إن الحمد لله وحده والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم رواه أبو داود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আজাদী আন্দোলনের অকুতভয় সিপাহ সালার আমিরুল মুমিনিন ইমামত তরিকত শহীদ বালাকোট সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই ভার্চুয়াল টকশো 2021 আজকের এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন প্রধান অতিথি এদেশের লাখো আলেমের উস্তাজুল আসাতিজা ঐতিহ্যবাহী ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নর্সের সম্মানিত গভর্নর, যিনি সুপ্রিম কোর্টে ফতোয়ার পক্ষে লড়াকু সৈনিক আলহাজ আল্লামা ডক্টর মুফতি কাফিল উদ্দিন সরকার সালি হুজুর আতালাল্লাহ উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমি যাদের নাম দেখতে পাচ্ছি, এমডি সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, সম্ভবত তিনি ফুরফুরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকের এই ভার্চুয়াল সম্মেলনের আরেকজন অতিথি মুফতি মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আজকের এই ভার্চুয়াল সম্মেলনটির শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানটির পিছনে যার অনেক ত্যাগ এবং শ্রম রয়েছে, যিনি সবসময় আমাদের সাথে যোগাযোগ করেছেন, মোহাম্মদ হোসাইন সহ এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি অনেক দেরিতে অংশগ্রহণ করেও আমি আল্লামা ডক্টর মুফতি কাফিল উদ্দিন সরকার সালি হুজুরের যে বক্তব্য শুনেছি, সত্যি আমিরুল মুমিনিন ইমামত তরিকাত শহীদে বালাকোট সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ যারা সৈনিক, তাদের বক্তব্য প্রায় সেম, তবে হয়তোবা ভাষার একটু পার্থক্য হতে পারে, কিন্তু সকলের বক্তব্য, আমাদের সকলের কথা হচ্ছে একই কথা। আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালি হুজুর যে বক্তব্যটি দিয়েছেন, এই বক্তব্যই হচ্ছে আমাদের বক্তব্য। এ ব্যাপারে আমরা যে কথা না বললেই নয়। আজকে দুঃখজনক হলেও সত্য যে আমাদের সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, তিনি সুন্নি ছিলেন কিনা, বা তিনি আল্লাহর ওলি ছিলেন কিনা, তিনি মুজাদ্দিদ ছিলেন কিনা, তিনি আহলে বাইতের উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন কিনা,
এগুলো নতুন করে আমাদের বক্তব্য দিবে, নতুন করে আলোচনা করে রেড লাইনে এনে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে। এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক, যেটি ব্যাপারে মুত্তাফাকুন আলাই, কারো কোনো দ্বিমত থাকার কথা নয়। তিনি যে একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, একজন মুজাদ্দিদ ছিলেন, শুধু মুজাদ্দিদ নয়, তিনি একজন মুজাহিদ ছিলেন, একজন শহীদ ছিলেন। আজকে এটি নতুন করে স্মরণ করিয়ে দিতে হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। আমি প্রথমে যে বক্তব্যটি না দিলে নয়, আমরা বলবো যে ইতিহাস কখনো আপনা আপনি সৃষ্টি হয় না। ইতিহাস এটি নির্মাণ করতে হয় সময় এবং কালের দাবির পরিপ্রেক্ষিতে। ইতিহাসের কোনো ব্যক্তি তার মেধা, তার শৌর্যবীর্য, তার দূরদর্শিতা, অনুসরণীয় আখলাক, সুদৃঢ় বিশ্বাস ও প্রত্যয়, সহমর্মিতাবোধ, আমানতদারিতা, জীবন উৎসর্গের প্রতি সীমাহীন আকাঙ্ক্ষা, সাংগঠনিক শক্তি এবং আল্লাহ পাকের প্রতি অপরিমেয় আস্থা ও তাওয়াক্কুলের মাধ্যমে এমন একটি পরম্পরা সৃষ্টি করেন, যার ধারাবাহিকতায় সংগঠিত হয় এমন কিছু অনিবার্য ঘটনা, যা হয়ে ওঠে ইতিহাস। এবং তিনি হয়ে ওঠেন সেই ইতিহাসের একজন মহান নায়ক, একজন পথিকৃত যুগ সন্ধিক্ষণের একজন মুজাদ্দিদ, একজন ইমাম, একজন আশেকে রসুল। তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাই, সেই ইতিহাসের সৃষ্টিকারী মহান নায়ক, মুজাদ্দিদ, এবং তিনি ছিলেন একজন মুজাহিদ ও ইমাম। 1786 সালের 29শে নভেম্বর ভারতের উত্তর প্রদেশের লখনৌ বিভাগ অন্তর্গত রায়বরেলি জেলার দায়েরায়ে শাহ আলামুল্লাহ সম্ভ্রান্ত এক সৈয়দ পরিবারে জন্ম এই মহান ব্যক্তির। ত্রয়োদশ শতাব্দীর শুরুর সময়টা ছিল ইসলামের ইতিহাসে মুসলিম উম্মার তো বটেই, বরং এই বিশাল উপমহাদেশের ভূখণ্ডের স্বকীয়তা রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ ছিল। কারণ তৎকালীন এলাকার মুসলিম জনপদ ইমান, তাদের আমল, তাদের আখলাক এবং তাহাজিব তামাদ্দুন একেবারেই তারা ভুলে যেতে বসেছিল। দিন বিধ্বংসী বিভিন্ন কুসংস্কারের আষ্টে পৃষ্ঠে জড়ায়ে হাতড়ে ফিরছিল মুসলিম সমাজ। এর সাথে সাথে শিখ বাহিনীর অমানবিক নির্যাতনের লেলিহান অগ্নিশিখায় মানুষ ছিল একেবারে সত্যিকার অর্থে দিশেহারা। অপরদিকে শ্বেতাঙ্গ গোষ্ঠী এবং তাদের দোসরদের সীমাহীন পাশবিকতার জাতাকলে পরিপিষ্ট হচ্ছিল হতভাগ্য মানুষ। ভয়ে জেগেছিল ভূখণ্ড হারানোর। তাদের এই ভূখণ্ডকে রক্ষা করবার জন্য এবং তাদের ইমান, আমল, আকিদা এবং আহলুস সুন্নাতকে একেবারে মজবুত করে ধরে রাখবার জন্য এই রকমের একটি ক্রান্তি লগ্নে অভ্যুদয় ঘটেছিল মহান সিংহ পুরুষ ও সিপাহ সালার মুজাদ্দিদের। তিনি আর অন্য কেউ নয়, যিনি নির্যাতিত মানবতার করুণ মর্মান্তিকতার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন মূর্তির সেই মুক্তির অনসম্পাদিত সওগাত নিয়ে। বিস্মৃতির অন্তরালে বিপর্যয়ের দুঃখ স্বপ্ন ঢেলে দিয়ে ঝরা পলকের ধ্বংস স্তূপে দাঁড়িয়ে অস্তাচলে যাওয়া ইসলামী রেনেসাঁর দিবাকরণে দীপ্ত মধ্যাহ্ন আলোয় উদ্ভাসিত করেছিলেন যিনি, যার জন্য বিনিময় করে গেলেন তার তাজা শিরকে, যিনি শির দেগা নাহি দেগা আমামা, যিনি তার শিরকে উজাড় করে দিয়েছিলেন, যিনি পাগড়ি দেন নাই, যিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে বিলীন করে দেন নাই, যিনি ইমান, আমল, আকিদাকে বিলীন করে দেন নাই, যিনি তার শিরকে সেই সময় বিলীন করে দিয়েছিলেন, উজাড় করে দিয়েছিলেন। সেই 1831 সালের 6 মে বালাকোট প্রান্তরে নিজের রক্তাক্ত ক্ষতবিক্ষত জীবনের বিনিময়ে উচকিত করে গেলেন ইসলামী তাহাজিব তামাদ্দুনের সুউচ্চ মিনার। আসলে তিনি ছিলেন এই গোটা উপমহাদেশের চিরগধূলির শিল্পী, মৃত্তিকালুণ্ঠী মুসলিম মানবতার জীবনের অচিন্তনীয় এক অমর লিপিকার, অনাগত মজলুমি মানবতার অপূর্ব প্রাণ শক্তির প্রতীক, রুহানি জগতের অবিনাশী প্রাণ ধারা। তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাই, যিনি তরিকায়ে মুহাম্মাদিয়ার একজন ফাউন্ডার ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন। যদিও দুঃখজনক হলেও সত্য, আজকে সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইকে ওয়াহাবির তোকমা লাগিয়ে দেওয়া হয় যে তিনি ওয়াহাবিবাদকে প্রতিষ্ঠা করেছিলেন। যদি আমরা দেখি সেই আমিরুল মুমিনিন
সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ, যার 30 লক্ষ বলা হয়েছে যে যার ব্যাপারে যে 40,000-এর অধিক হিন্দু অমুসলিম তার হাতে মুসলমান হয়েছিল সৈয়দ সাহেবের হাতে, এবং প্রায় 30 লক্ষ মুসলমান তার হাতে মুরিদ হয়েছিলেন। 30 লক্ষ মুরিদ, আর অপরদিকে 40,000-এর মতো অধিক হিন্দু যার হাতে মুসলমান হয়েছিলেন, যার খলিফার সংখ্যা বলা হয়েছে যে খলিফাগণের মুরিদের সংখ্যা কোটি কোটি। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও যদি আমরা তাকাই, আমরা যতটুকু হিসাব করে দেখেছি প্রায় 77টি দরবার রয়েছে। এই মুজাদ্দিদের যারা কেউ খলিফা ছিলেন এইরকম এদের ফুরফুরা, সারসিনা সহ যত দরবারের দিকে আমরা তাকাই, যদি দেখি আমাদের এই পাক ভারত উপমহাদেশ নয়, সুদূর বাংলাদেশেই প্রায় 77টির মতো এরকম সুন্নি দরবার আছে যারা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির অনুসারী। আপনারা শুনলে অবাক হবেন যে মাখজানে আহমদী এই কিতাবে আমিরুল মুমিনিন থেকে 3টি সিলসিলার কথা বলা হয়েছে। একটি হচ্ছে চিশতিয়া, আরেকটি হচ্ছে কাদরিয়া, আরেকটি হচ্ছে মুজাদ্দিদিয়া এবং নকশবন্দিয়া তরিকার। এই যে ধারাবাহিক আমরা যদি দেখি যে প্রায় 4টি সিলসিলার মূল হচ্ছে সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ, তার থেকে এসছে। আমরা যদি তার জীবনী একটু পর্যালোচনা করি, তার বায়োগ্রাফি যদি আমরা একটু স্ক্যানিং করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ তার 3 জন প্রসিদ্ধ খলিফা ছিলেন। তার মধ্যে একজন ছিলেন আল্লামা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহ, আরেকজন ছিলেন মিয়াজি নূর মোহাম্মদ জানজানাবি রহমতুল্লাহ আলাইহ, আরেকজন ছিলেন রসুলনামা সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহ। তার এই 3 জন খলিফা, কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহ থেকে হাফেজ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহ, সেখান থেকে ইয়াকুব আলী বদরপুরি রহমতুল্লাহ আলাইহ, সেখান থেকে ফুলতলি দরবারের যিনি ফাউন্ডার প্রতিষ্ঠাতা আল্লামা শেখুল হাদিস কারিউল কুররা আব্দুল লতিফ ফুলতলি রহমতুল্লাহ আলাইহ, এখান থেকে ফুলতলি মাসলাক আমরা বলবো। আমরা যদি দেখি সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির আরো একজন খলিফা ছিলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহ। সেই সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহির অন্যতম ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী, যাকে রসুলনামা বলা হয়। তার থেকে বায়াত গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহ, এবং তার থেকে এসছে মূলত আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহ, যিনি সারসিনা দরবার শরীফের ফাউন্ডার ছিলেন। তার থেকে শাহ সুফি মুজাদ্দিদে জামান আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহ, তার থেকে সারসিনা শরীফের বর্তমান গদিনিশিন আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা মুজাদ্দিদে জামান, যিনি দিনিয়া মাদ্রাসার আন্দোলনকে সারা বাংলায় যিনি খেদমতে যিনি আত্মনিয়োগ করেছেন, সেই দিনিয়া মাদ্রাসার আন্দোলনে আমরা তাকে মুজাদ্দিদ বলতে পারি, সেই শাহ সুফি আলহাজ আল্লামা মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। এবং আমরা যদি দেখি যে মিয়াজি নূর মোহাম্মদ জানজানাবি রহমতুল্লাহ আলাইহ, তার থেকে হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ, তার থেকে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, কাসেম নানুতুবি সাহেব এবং আশরাফ আলী থানভী সাহেব সহ আমরা যদি দেখি সারা বাংলাদেশে যত দরবার রয়েছে, যত মাদারেসে দিনিয়া, মাদারেসে আলিয়া, মাদারেসে কওমিয়া সহ যত প্রতিষ্ঠানগুলো রয়েছে, দিনী ইদারা রয়েছে, আমরা যদি দেখি এদের অধিকাংশই সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ। আমরা যদি দেখি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী সহ এই পাক ভারত উপমহাদেশে যারা ইলমে হাদিসের খেদমত করেছেন, যারা ইলমে তাসাউফের খেদমত করেছেন, যারা তরিকা তাসাউফের খেদমত করেছেন, তাদের সিংহভাগ আমরা বলবো এই সবগুলোর মূল হচ্ছে আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ। আজকে তাকে যারা ওয়াহাবিয়াতের তোকমা লাগিয়ে দিচ্ছেন, আমার মনে হয় না যে এদের আকলে সালিম রয়েছে। এদের যদি সুস্থ মস্তিষ্ক থাকতো তাহলে এ ধরনের তোকমা তারা কখনো লাগিয়ে দিতেন না। আজকে তারা আমাদেরকে বলছেন যে মোহাম্মদী তরিকা বলতে, তরিকায়ে মোহাম্মদিয়া মানে তারা আজকে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন এবং পাবলিককে বুঝাতে চাচ্ছেন তরিকায়ে মোহাম্মদিয়া হচ্ছে, তারা বুঝাচ্ছেন যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির থেকে এই তরিকাটি, নাউযুবিল্লাহ মাআদাল্লাহ, তার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। তার জন্ম আপনি বায়োগ্রাফি স্ক্যানিং করে দেখেন,
আর সৈয়দ আহমদ শহীদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির বায়োগ্রাফি আমরা স্ক্যানিং করে দেখি, তার সাথে তো ন্যূনতম সম্পর্ক নেই। কথায় তিনি আর কথায় সৈয়দ আহমদ শহীদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আমরা যদি দেখি 4টি তরিকা, হযরতে গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার যে তরিকাটি তরিকায়ে কাদরিয়া, তিনি যখন এই তরিকাটি প্রতিষ্ঠা করলেন, তার জীবন চলাকালীন সময়ে তিনি যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত এই তরিকার নাম তরিকায়ে কাদরিয়া ছিল না, বরং কোনো নামই ছিল না। তিনি তরিকার খেদমত করে যাচ্ছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলার ফলোয়ার্স যারা ছিলেন, অনুসারী যারা ছিলেন, তারা এই তরিকাটির নাম দিলেন তরিকায়ে কাদরিয়া। গাউসে পাকের নামকরণ করণে তারা দিলেন তরিকায়ে কাদরিয়া, আব্দুল কাদেরের নামে কাদরিয়া তরিকা। আমরা যদি দেখি খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সানজির রহমতুল্লাহ আলাইহি, যিনি এত বড় পণ্ডিত ছিলেন, ডব্লিউ হান্টার বলেছেন যে যার হাতে হাত রেখে প্রায় 90 লক্ষ, প্রায় 1 কোটির মতো বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল, যার কপালে লেখা উঠেছিল মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে ইন্তেকাল করেছেন। সেই সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির কথা যদি আমরা বলতে যাই, এই সমস্ত মাশরাবের কথা আমাদের বলতে হবে, এই সমস্ত আল্লাহর ওলিদের কথা আমাদের টেনে নিতে হবে। খাজাগান যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন তার তরিকার নাম চিশতিয়া তরিকা ছিল না। তিনি ইন্তেকালের পরে তার যারা অনুসারী ছিল, ফলোয়ার ছিল, তার তরিকাটির নাম দিলেন তরিকায়ে চিশতিয়া, সেখানে তারা নাম দিলেন। আমরা যদি খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বায়োগ্রাফি স্ক্যানিং করে দেখি, তিনি যখন তরিকার খেদমত করেছেন, তার তরিকার খেদমত করতে গিয়ে সেই সময় তার অনুসারী যারা, তারা তাদেরকে তিনি খেদমত করে গেছেন। তার তরিকার নাম কিন্তু সেই সময় নকশবন্দিয়া তরিকা ছিল না, বরং তার ইন্তেকালের পরে, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ ইন্তেকালের পরে পরবর্তীতে তার অনুসারীরা ওই তরিকাটির নাম দিয়েছেন তারা নকশবন্দি তরিকা, নকশবন্দিয়া। মনে রাখবেন, এর পরবর্তী আমরা যদি দেখি মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন তরিকার খেদমত করেছেন, ওই মুহূর্তে তার তরিকার নাম কিন্তু মুজাদ্দিদিয়া তরিকা ছিল না। নেক্সটে তার অনুসারী যারা, তারা সবাই মিলে এই তরিকাটির নাম দিলেন মুজাদ্দিদিয়া তরিকা। আর যখন সৈয়দ শহীদ আহমদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি যেমন তরিকার খেদমত করে গেছেন, তিনি যেভাবে তরিকা তাসাউফের খেদমত করে গেছেন, তরিকা তাসাউফের খেদমত করে যাওয়ার ওই মুহূর্তে তার যারা ফলোয়ার্স ছিল, তার যারা অনুসারী ছিল, তখন তারা সবাই মিলে বলল যে এক একজন আল্লাহর ওলি, প্রত্যেকের নামে নামে তরিকা করলেন, আপনি তো সৈয়দ আহমদ, আপনার প্রকৃত নাম তো আহমদ, আপনার তরিকার নামটি কি হবে? তখন তিনি সেই মুহূর্তে বলেছিলেন, আমি নাচিস, আমি গুনাহগার, আমি খেদমত করেছি, আমি চাই না আমার নামে তরিকাটি হোক, বরং আমার যত খেদমত, আমার যত অবদান, সব কিছুই আমি একমাত্র কেবলমাত্র সুলতান মদিনা নূর নবী আকা মাওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক উৎসর্গ করে দিয়ে আমি এই তরিকাটির নাম দিলাম তরিকায়ে মুহাম্মাদিয়া। কারণ অন্যান্য যারা সুফি সাধক ছিলেন, তারা বায়াত করেছিলেন আল বায়াতু আলাল হিদায়াত, হেদায়েতের বায়াত করেছিলেন, আল বায়াত আলা তরিকাত, তরিকাতের বায়াত করেছিলেন। আর সৈয়দ আহমদ শহীদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আমিরুল মুজাহিদিন, আমিরুল মুমিনিন, তিনি শুধুমাত্র বায়াত আলা তরিকা, বায়াত আলাল হিদায়াত, এটার উপরে শুধুমাত্র তিনি বায়াত করান নাই, বরং তার বায়াত ছিল একদিকে যেমন তরিকার বায়াত ছিল, একদিকে যেমন হিদায়াতের বায়াত ছিল, অপর দিকে তার সবচেয়ে বেশি যেটিকে তিনি প্রায়োরিটি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, সেটি ছিল আল বায়াতু আলাল জিহাদ, জিহাদের বায়াত তিনি করেছিলেন শিখদের বিরুদ্ধে, এবং তিনি সেই সমস্ত ইংরেজদের বিরুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সেই সৈয়দ শহীদ আহমদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি মূলত সবকিছুর জিস্ট তিনি বুঝাতে চেয়েছেন যে সবকিছুর মূল হচ্ছে প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তার সিলসিলা বা তার তরিকাটির নাম দিলেন তরিকায়ে মুহাম্মাদিয়া। আর এটাকে ডাইভার্ট করে, মানুষদেরকে মিসআন্ডারস্ট্যান্ডিং করে, তারা আজকে এটাকে সেই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির দিকে নিয়ে যাচ্ছে। মূলত তাদের চশমার প্রবলেম। চশমা যদি ওই দিকে হয় তাহলে তারা সেটাই দেখবে। কেউ যদি আকাশের দিকে তাকায়, আর যদি হলুদ চশমা লাগায়, তাহলে আকাশের দিকে তাকালে গোটা আকাশ দেখবে হলুদ। কারো চশমা যদি নীল হয়, আকাশের দিকে তাকালে দেখবে যে না, আকাশটা ওই রকমে। কারো চশমা যদি সাদা হয়, আকাশের দিকে তাকালে দেখবে গোটা আকাশ সাদা।
আর যারা ওয়াহাবিয়াতকে লালন করে পালন করে, নিজেদের গণ্ডির ভিতরে যারা ওয়াহাবিয়াতকে তারা লালন করে পালন করে, যারা চোখ মেললে শুধু ওয়াহাবিয়াত দেখে, তারা তো সেই ওয়াহাবিয়াতের তকমা লাগাবেই। সৈয়দ শহীদ আহমদ বেলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি কখনো ওয়াহাবিয়াতের আমদানিকারক ছিলেন না, না না, এটি আমরা ব্যর্থ কণ্ঠে বলে দিতে পারি। তিনি ছিলেন একজন আশিকে রাসূল, তিনি ছিলেন আমিরুল মুজাহিদিন, যেটি আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার হুজুর বলেন, बातिल से दबने वाले आया से मां नहीं हम सो बार कर चखा है तू इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारा ये आसान ही मिटा दो नामो निशाना हमारा। মনে রাখবেন, এটাই মূলত আমাদের বক্তব্য। তিনি বাতিলের বিরুদ্ধে তিনি সামান্যতম, তিনি কাউকে তিনি কখনো ছাড় দিতেন না। অন্যান্য ক্ষেত্রে তিনি ছাড় দিতেন, কিন্তু বাতিলের ক্ষেত্রে তিনি কখনো আপোষ করতেন না। আজও সৈয়দ আহমদ শহীদ বেলবি রহমাতুল্লাহ আলাইহির অনুসারী আমাদের এই প্রেমাতৃভূমি বাংলাদেশে যতগুলো দরবার রয়েছে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে ফুরফুরা শরীফ, সেরসিনা শরীফ, ফুলতলি দরবার, সোনাকান্দা দারুল হুদা দরবার সহ, চতুরা দরবার সহ আরো যতগুলো শাখা দরবার রয়েছে, প্রত্যেকটি দরবার আমরা সর্বক্ষেত্রে ছাড় দিতে পারি। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বতের ব্যাপারে তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা কোনোদিন তা মেনে নিই না, আমরা কোনোদিন তা ছাড় দিতে পারি না। সেটি স্মরণ করে দিচ্ছে সুনান আবি দাউদের 1596 নম্বর হাদিস, যেটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চমৎকার করে তিনি বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটিকে কোট করেছেন। আল্লাহর হাবিব বলেন, জাহিদুল মুশরিকিন, তোমরা মুশরিকদের সাথে জিহাদ করো, বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে। শুধু মাল আর জান নয়, বলেন ওয়া আলসিনাতিকুম, তোমাদের জিহবা দিয়ে, তোমাদের বক্তব্য দিয়ে। কারণ যারা হাতুস সিনান লা হালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা जरा हल लिसान दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं ताकात परवाज मगर रखती है। दिल থেকে আমরা বলছি, সৈয়দ শহীদ আহমদ বেলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি কখনো ওয়াহাবিয়াতের আমদানিকারক ছিলেন না। এই পাক ভারত উপমহাদেশে যিনি সুন্নিয়াতকে লালন করেছেন, সুন্নিয়াতকে প্রতিষ্ঠা করেছেন, আজকে ফুরফুরা, সেরসিনা, সোনাকান্দা, চতুরা সহ ওই আপনার ফরাজিকান্দি সহ যত দরবারগুলো রয়েছে, এই দরবারের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব কেউ না কেউ, হয়তোবা সুফি নূর মোহাম্মদ নিজামপুরীর সাথে, না হয় সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির সাথে, না হয় আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহির সাথে, না হলে কারামাত আলী জনপুর রহমতুল্লাহ আলাইহির সাথে, না হলে হাফেজ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহির সাথে, না হয় ইয়াকুব আলী বদরপুরি সাহেবের সাথে, না হলে আব্দুল লতিফ ফুলতলি সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহির সাথে। কেউ না কেউ কোন একটি দিক থেকে তাদের কানেক্টিং রয়েছে। আজকে যারা আমাদেরকে যারা ওয়াহাবি বলে, তোমরা কারা সুন্নি আমরা তোমাদেরকে দেখতে চাই, তোমাদের কোন সুন্নিয়াতের কথাই তোমাদের ডকুমেন্ট আমরা একটু দেখতে চাই। এই জন্য আমরা কারোর সাথে কোনো দ্বন্দ্ব নয়, কলহ নয়, মারামারি নয়, হত্যা নয়, জিজ্ঞাসা নয়, হিংসা নয়। যে যেভাবে খেদমত করে যাচ্ছেন, আপনারা মাসলাকের খেদমত করেন, আমরা আমাদের তরিকা মাসলাকের খেদমত করছি। আমরা আমাদের জীবন দিব, যৌবন দিব, রক্ত দিব। আমরা কোনোদিন আমাদের মাসলাক, আমাদের তরিকাকে আমরা কখনো ভুলতে পারি না, পারবো না। এটাই আমাদের আসল কথা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ সৈয়দ শহীদ আহমদ বেলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আজকে তাকে বলা হচ্ছে, বিভিন্ন ভাবে তাকে কটূক্তি করা হচ্ছে। মনে রাখবেন, আমরা যদি সৈয়দ শহীদ আহমদ বেলবি রহমাতুল্লাহ আলাইহি কেমন ছিলেন এটা দেখবার জন্য খুব বেশি প্রয়োজন হয় না। তার পীরকে দেখেন আপনি, তার পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার দিকে আপনি তাকান, এবং তার পীর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার দিকে আপনি তাকান, তার পীর শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান। এইভাবে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে সিলসিলাতুল জাহাবটি চলে গেছে, সেদিকে তাকালেই তো হয়। আমাদেরকে মনে রাখতে হবে, এদের দিকে তাকালে আল ওয়ালাদু সিররুন লিআবি, মনে রাখবেন, সন্তান কেমন, সন্তান দেখলে বোঝা যায় বাপ কেমন, মুরিদ দেখলে বোঝা যায় পীর কেমন, এটা আমাদেরকে বুঝতে হবে। সৈয়দ শহীদ আহমদ বেলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন ছিলেন, আমরা যদি সৈয়দ আহমদ বেলবি রহমাতুল্লাহ আলাইহির পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাই দেখি, আমরা যদি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির তাকা দেখি, আমরা যদি তার পীর শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাই দেখি, তাহলে আমাদের বুঝতে আর
কখনো আমাদের কঠিন হবে না যে সৈয়দ আহমদ বেলবি রহমতুল্লাহ আলাই তিনি কেমন ছিলেন, তিনি কত বড় আশিক রাসূল ছিলেন, তিনি কত বড় ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন, এটি দেখার জন্য নতুন করে চশমা কিনা লাগবে না। আগের যে চশমাটি আছে ওই চশমাটি শুধু একটু পরিষ্কার করে নিলেই হবে। অলি অলি অলি, পীর পীর, মুজাদ্দিদে জামান, গৌসুল আজম, কুতুবুল আকতাব, কতগুলো আমরা টাইটেল লাগাই। মনে রাখবেন, অলি হওয়ার জন্য ফার্স্ট কন্ডিশন যেটি পবিত্র কোরআন বলছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার ঈমান আছে এবং তাকওয়া। ঈমান হচ্ছে তাসদীকুম বিল কলবি ওয়াহদা, তাসদীকুম বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। এটি যেমন ঈমান থাকবে, সাথে সাথে ঈমান যার উপর ডিপেন্ড করবে তার নাম হচ্ছে আকীদা। আল আকীদাতু হিয়া সাবিয়াতুল ঈমান, আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। একদিকে আমরা যেমন ঈমানে কামেল হওয়ার জন্য আমরা যেমন চেষ্টা করে যাচ্ছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে প্রমোট করে যাচ্ছি, তবে নামধারী আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়, সাইনবোর্ডে আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়, প্রকৃত বাস্তব মানায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী আমাদেরকে হতে হবে। আর দ্বিতীয় যে কন্ডিশন সেটা হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর দ্বিতীয়টি হচ্ছে তাকওয়া। তাকওয়া মাহে রমাদান এসে মূলত তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদ, মনে রাখবেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদু, ওই ব্যক্তির জন্য তো প্রকৃত ঈদ, প্রকৃত আনন্দটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার গুনাহ ছেড়ে দিয়েছে, নিজের জীবনকে আল্লাহর জন্য সঁপে দিয়েছে। মাহে রমাদানের টার্গেট মূলত তাকওয়া, আর আল্লাহর ওলিদের টার্গেট ছিল মূলত তাকওয়া। তাকওয়ার মূল যে জায়গাটি সেটা হচ্ছে আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদরিহি, তিনি বক্ষের দিকে তাকায় বললেন বাম দুইদের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব, এই কলবকে আমাদের পরিশুদ্ধ করতে হবে। আর আল্লাহর ওলি হওয়ার জন্য দুটো শর্ত, এক নম্বর হচ্ছে ঈমান এবং আকীদা, আরেকটি হচ্ছে তাকওয়া। এই দুটোর গুণ যার মধ্যে থাকবে তিনি হচ্ছেন আল্লাহর ওলি। সৈয়দ শহীদ আহমদ বেলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেমনি ভাবে একজন আল্লাহর ওলি ছিলেন, অপর দিক থেকে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রাহবার ছিলেন। কোনো সন্দেহ নেই, সত্যিকার তিনি হচ্ছেন আমাদের চেতনা, তিনি হচ্ছেন আমাদের চেতনা। তিনি আমাদেরকে চেতনা দিয়েছেন জিহাদের শিক্ষা। জিহাদ, মনে রাখবেন, জিহাদ আর জঙ্গিবাদ এক নয়, এটি মনে রাখবেন। জিহাদ আর জঙ্গিবাদ কিন্তু এক নয়। জিহাদের জন্য আমরা অনুপ্রাণিত হয়ে থাকি মূলত সৈয়দ আহমদ শহীদ বেলবি রহমাতুল্লাহ আলাইহি যেমনটি করেছিলেন ওই বাদশা আকবরের সময়, ওই খানকা ছেড়ে দিয়ে তিনি কিন্তু সেই সময় বাদশা আকবরের দ্বীন ইলাহিকে চুরমার করে দেওয়ার জন্য কারাবরণ পর্যন্ত করেছিলেন। আমরা কিন্তু মনে রাখবেন, আমরা যেমন খানকায়ে থাকতে পারি, আবার মাঠে ময়দানে জিহাদ করতে পারি, এই শিক্ষাটি দিয়েছেন সৈয়দ আহমদ শহীদ বেলবি রহমাতুল্লাহ আলাইহি। একদিকে 5 ওয়াক্ত নামাজের পরে মুরাকাবা, মুশাহাদা, তাহাজ্জুদ, এগুলো সব ঠিক আছে, ইবাদত বন্দেগীতে সব ঠিক আছে, প্রয়োজন হলে জিহাদের প্রয়োজন হলে জিহাদেও তারা কাজে করেছেন, জিহাদের ময়দানেও তারা ঝাঁপিয়ে পড়েছিলেন, শির দিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিবের রেখে যাওয়া আদর্শ, আল্লাহর হাবিবের রেখে যাওয়া সেই সুন্নাহ উসওয়াকে কখনো শিখদের সামনে ভুলুণ্ঠিত হতে দেন নাই। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে যিনি শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন সৈয়দ আহমদ শহীদ বেলবি রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আমরা তার অনুসারী। তার খলিফাদের লিস্ট যদি আমরা দেই, হাজার হাজার খলিফা, হাজার হাজার খলিফা। আজকে তাকে নিয়ে কত প্রশ্ন, কত প্রশ্ন। তার লেখাপড়া নিয়ে অনেক প্রশ্ন করেন, তার শিক্ষা দীক্ষা নিয়ে অনেকে প্রশ্ন করেন, তার তরিকা তাসাউফ নিয়ে অনেকে প্রশ্ন করেন। এগুলো প্রত্যেকটি প্রশ্নের আমাদের উত্তর আছে, আমরা এগুলো রেডি করে রেখেছি। আমরা কখনো সংঘাত চাই না, আমরা কখনো ফিতনা ফাসাদ জড়িয়ে যেতে চাই না। আমরা সব সময় বলি আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা এটি সমাজের একজন খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। আমরা কখনো ফিতনা ফাসাদ চাই না। আপনারা আপনাদের তরিকা, আপনাদের মাসলাককে মহব্বত করেন, ভালোবাসেন, আমরা আমাদের মাসলাককে ভালোবাসবো। তবে একটি মানলে পাটকলটি খেতে হয়, টিট ফর ট্যাট, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের আল্লাহর ওলি সৈয়দ আহমদ শহীদ বেলবি রহমাতুল্লাহ আলাইহি আমাদের বুজুর্গকে যদি কেউ গালিগুলাজ করে তাহলে কিন্তু এটার পাল্টা জবাব কিন্তু কেউ পাবে। তবে আমরা কখনো অন্যদেরকে গালিগুলাজ করব না, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এই ক্রান্তিকালে কঠিন একটি মুহূর্তে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই মুহূর্তে আমাদের বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেটি আল্লামা শহীদ নূর ইসলাম ফারুক রহমাতুল্লাহ আলাইহি
তিনি যে কথাটি বলে দিয়েছিলেন যে আপনি আপনার পীর নিয়ে থাকবেন, আপনি আপনার মাসলাক নিয়ে থাকবেন, আমি আমার মাসলাক নিয়ে থাকবো। প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত যদি ঈমান, আমল, আকীদার দিক থেকে সামান্যতম যদি আমলের দিক থেকে ত্রুটি বিচ্যুতি যদি থেকেও থাকে, কিন্তু আকীদার দিক থেকে অবশ্যই আমরা সবাই আকীদায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আকীদার সাথে যদি আমাদের কোনো অমিল হয় সেক্ষেত্রে আমরা কখনো কাউকে ছাড় দিব না। আমরা মিলাদ পড়ি, আমরা কিয়াম করি, এটিকে কখনো ফরজ আমরা বলি না, ওয়াজিব বলি না। আমরা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনাকে সুন্নাহ বলি, আর দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করাকে আমরা মুস্তাহাসান বলি। এটাই, আমরা কখনো বাড়াবাড়ি করি না। ইফরাত না তাফরিত না, বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, ইফরাত এবং তাফরিতের মাঝামাঝি যেটি, সেটি হচ্ছে as-siratul mustaqim। এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, বাইনা তাশবিহ ওয়া তাতিল, বাইনাল আকলি ওয়াল মাহাব্বত। সেই সিরাতে মুস্তাকিমের উপর আমরা অবিচল থাকতে চাই, এটাই হচ্ছে আমাদের টার্গেট। কোন ক্ষেত্রে আমরা কখনো বাড়াবাড়ি করতে চাই না। আমাদের টার্গেট হচ্ছে আমরা সহমর্মিতা, সহানুভূতির দিকে এগিয়ে এসে সবাই মিলেমিশে আমরা কাজ করব। এখন বাড়াবাড়ি করার কখনো সুযোগ নেই, বাড়াবাড়ি করার এখন মোটেও সময় নয়। এখন আমরা সকলে মিলেমিশে কাজ করব। খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু আমরা মৌলিক বিষয়ে, ফান্ডামেন্টাল বিষয়ে আমরা কখনো দ্বন্দ্ব করব না। আমরা প্রকৃত বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আমরা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির অনুসারী। তবে বাহাস 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 বা আরেকজনের সাথে এইভাবে করা, এগুলো আমরা পছন্দ করি না। কেন? এটা আমাদের পীর ও মুর্শিদের এগুলো তরিকা নয়। কে কি করে গেল, আপনি আপনার নিজের কাজ করুন। ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমাত, এটা আমাদের মনে রাখতে হবে। ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমাত। ব্যক্তি সংশোধন, ব্যক্তি সংশোধন হন, কওম সংশোধন হবে, রাষ্ট্র অটোমেটিক সংশোধন হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের রাজনীতির যে ধারা, এটি হচ্ছে মূলত খেলাফত আলা মিনহাজের নবুয়াতের সিস্টেম গুলো কিন্তু এভাবেই কিন্তু উঠে আসছে। আমরা এভাবে কিন্তু কাজ করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জীবন চলবার তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন, আমি স্ক্রিনে দেখতে পেয়েছিলাম আমার শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাতেজা, এই পাক ভারত উপমহাদেশের অনেক আলেমের উস্তাদ, যিনি আল্লামা আজম ওহিদুল আলম সাহেব হাফিজাহুল্লাহ, তিনি যুক্ত আছেন। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের একেবারে অনুপ্রেরণা। যেভাবে আমরা লেখাপড়া কিভাবে করতাম, আমাদের ছাত্র জীবনে হুজুর যেভাবে আমাদেরকে সুন্দর করে দিক নির্দেশনা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তিনি যেভাবে খেদমত করে গেছেন, এবং একটা মানুষকে আপন করে নেওয়ার মতো এরকম মানুষ খুব বিরল। তিনি ছাত্রকে এত আপন করে নিতে পারেন, একজন আলেম, একজন মাওলানাকে এত সম্মান দিতে পারেন, আর যে কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে আজকে বুলন্দ করে দিয়েছেন। আমরা আমাদের উস্তাদের জন্য, আল্লামা আজম ওয়াহিদুল আলম হুজুর, আমরা আমাদের উস্তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকাত দান করুন। আল্লাহ তাআলা হুজুরকে শেফা আজেলা কামেলা দায়মা নসিব করুন। আমাদের উস্তাদদের চেহারা দিকে তাকাইলে সত্যি আমরা আমাদের চোখের পানি আমরা রাখতে পারি না। আমরা আমাদের উস্তাদদের জন্য প্রাণ খুলে দোয়া করি। এই উস্তাদদের দোয়া যদি না হতো তাহলে আজকে আমরা এ পর্যন্ত আমরা পৌঁছতে পারতাম না। আজকে যতটুকু আমরা যেই জায়গায় আমরা আজকে এসেছি, আমি মনে করি আমাদের শ্রদ্ধাভাজন আসাতেজা কেরাম, আমাদের পীর মুর্শিদ, আমাদের মা বাবা সহ সকলের দোয়ায় আমরা আজকে এ পর্যন্ত এসেছি। আজকে একটু জোরে এজন্য বলে দিলাম কথাগুলো, আজকে আমাদেরকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। মনে রাখবেন, আমরা আমাদের মূলের উপর কখনো, মূল থেকে আমরা কখনো এক চুল পরিমাণ আমরা কখনো পিছপা হই না। আমরা ফুরফুরা মাসলাককে প্রমোট করি, সরসিনা দরবারকে প্রমোট করি। যেখানে যায় সরসিনা দরবার আমলের ক্ষেত্রে সামান্যতম ছাড় দিলেও আকীদার ব্যাপারে কখনো কখনো ছাড় দেয় না। কে কত বড় মুহাদ্দিস, কে কত বড় ডিগ্রিধারী, এটি দেখবার বিষয় নয়। সরসিনা দরবার হচ্ছে আকীদার ব্যাপারে খুব কট্টর এবং মজবুত। সরসিনা দরবার বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাইনা তাশবিহ ওয়াত তাতিল, বাইনাল আকল ওয়াল মাহাব্বত, এটি আমাদের মনে রাখতে হবে। সরসিনা দরবার হচ্ছে মধ্যম পন্থায়, যেটি উত্তম পন্থা, সেই মধ্যম পন্থাটিকে আমরা প্রমোট করে যাচ্ছি। আমরা কখনো সংঘাত চাই না, আমরা কখনো আরেকজনের সাথে গায়ে পড়ে আমরা কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হতে চাই না। বরং আমি কি করতে পারলাম, আমি কি খেদমত করতে পারলাম, আমার খেদমতটি কিভাবে আমি খেদমত করছি, এটি আমাদের মূল টার্গেট। আরেকজনের সাথে আমরা সুন্দর ব্যবহার করব, খারাপ আচরণ দিয়ে নয়, খারাপ ব্যবহার দিয়ে নয়, বরং সে অন্য মাসলাকের হোক না কেন, আমরা অন্য মাসলাক হলেও আমরা থেকে খুব কাছে ডেকে আনবো, আমরা থেকে বুঝাবো যে ভাই, আমাদের পীর ও মুর্শিদদেরকে, আমাদের মাসলাকের মুরব্বী যারা, তাদেরকে আপনারা গালিগুলাজ করবেন না। আপনাকে গালি দিলে কিন্তু আমাদের
মাসলাকের আলেমদেরকে গালি দিলে কিন্তু আপনারাও সে গালি পাবেন। এই জন্য আমরা মনে করি, আমরা আজকে দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের ফুরফুরা মাসলাক শুধু নামে যেন না থাকে, শুধু যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়ার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, ফুরফুরার মধ্যে যেন অনেক ভাগ না হয়। ফুরফুরা দরবারের অন্যতম একজন খলিফা ছিলেন আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি। আমরা মাঝে মধ্যে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহির বিভিন্ন সেমিনারে যাই বা বিভিন্ন তাদের মাহফিলগুলোতে আমরা যাই, অথচ ফুরফুরা মাসলাকের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, অথচ তার মাহফিলে গিয়ে মিলাদ কিয়ামের কথা বলা যায় না, তার মাহফিলে গিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথাগুলো বলা যায় না। এর যে দুঃখ আমরা আর কোথায় রাখবো? তারা কেমন যেন অন্য দিকে ডাইভার্ট হয়ে চলে গেছে। ফুরফুরা মাসলাক আজকে আমাদের প্রচার এবং প্রসার না হওয়ার কারণে আমরা আজ পর্যন্ত রাজধানীর বুকে একটি সেমিনার করতে পারি নাই। ফুরফুরা মাসলাকের সব কি আমরা নিভে গেলাম? সব কি আমাদের তেল ফুরিয়ে গেল? সব কি আমাদের নিঃশেষ হয়ে গেল? আমি মনে করব আবার আমাদের জাগতে হবে। ফুরফুরা মাসলাকের আমি বলবো সৈয়দ আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ আলাইহির অনুসারী ৭৭টি দরবারের প্রত্যেকটি দরবারকে আমরা সংযুক্ত করে নিয়ে প্রত্যেক দরবারের যারা দায়িত্বশীল আছে প্রত্যেকের কাছে আমরা যদি একটা করে চিঠি দিয়ে আমরা যদি এই কোভিড-19 করোনা ভাইরাস ওভারকাম করার পরে আমরা যদি একটি প্ল্যাটফর্মে সকলকে দাওয়াত করি, একজন যদি আহ্বায়ক থাকেন, একজন মুরব্বীকে আমরা আহ্বায়ক করে এই সৈয়দ আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ আলাইহির অনুসারী যারা আছেন ৭৭টি দরবার, আমাদের কাছে লিস্ট আছে, এই লিস্টের সবাইকে যদি আমরা একজন মুরব্বীর, একজন পীরকে, কেউ না কেউ তো আহ্বায়ক হতে হবে, ইজমার জন্য একজন দায়ী দরকার, ঠিক এদের সবাইকে একত্রিত করবার জন্য একজন আহ্বায়ক দরকার। একজন আহ্বায়ককে যদি তার স্বাক্ষরিত একটা চিঠি ইস্যু করে আমরা যদি তাদেরকে একেবারে ডাক দিতে পারি একটি জায়গায়, এবং আমাদের সামনে কার্যক্রমগুলো কেমন হবে এগুলো যদি আমরা করতে পারি, সবগুলো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি একটি প্ল্যাটফর্মে শুধু একবারের জন্য যদি বসতে পারি, আমার মনে হয় আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না, সবাই মিলেই কিন্তু আমরা কিন্তু আমাদের কাজগুলো, আমাদের মিশনকে সামনে এগিয়ে নিতে পারবো বলে আমার বিশ্বাস। হয়তো এক জায়গায় বসা হচ্ছে না, আজ পর্যন্ত সৈয়দ আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ আলাইহির অনুসারী সকল দরবারকে আমরা ঐক্যবদ্ধ করতে পারলাম না। এই দুঃখ কোথায় রাখবো? আমার এক্সিটের জন্য যদি নতুন করে কেউ রাস্তা, আমি এক জায়গায় প্রবেশ করেছি, এক্সিটের জন্য যদি কেউ রাস্তা না দেয় তাহলে তো রাস্তা বের করে নিতে হবে। আপনি এই কাজ করতে পারবেন না, এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না, আপনার জন্য নতুন রাস্তা তৈরি করে দিতে হবে। আপনি এই ব্যাংকে টাকা রাখতে পারবেন না, আপনাকে নতুন করে একটা নতুন ব্যাংক আপনাকে দিতে হবে। আপনি এই পথে যেতে পারবেন না, তাহলে আপনাকে নতুন একটি পথ আপনাকে আবিষ্কার করতে হবে। এই জন্য আমরা যদি সৈয়দ আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ এর অনুসারী যারা আছি, আমাদের প্ল্যাটফর্ম যদি চাঙ্গা হতো, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করতাম, এই মাসলাকের, এই সৈয়দ আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ এর অনুসারী যত আলেম ওলামা আছে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা যদি একটি গ্রুপ খুলে আমাদের প্রয়োজনীয় কথাগুলো যদি আমরা সেরে নিতে পারতাম, তাহলে আমার মনে হয় অন্যদিকে আমাদেরকে আর কেউ ভাড়া করে নিয়ে গিয়ে তাদের কথাগুলো বলবার কিন্তু সুযোগ ছিল না। আমাদের প্ল্যাটফর্ম আমাদের নিজেকে তৈরি করতে হবে। এখন আমরা যদি কোনো কাজ করতে চাই তখন আমাদেরকে বলা হয় আমাদের বয়স কম। আমাদের বয়স কম হতে পারে, কিন্তু আমরা রাজধানীতে থাকি, আল্লাহর মেহেরবানি বুঝি আমরা আমাদের পীর ওস্তাদের দোয়ার বদৌলতে আমরা বুঝি যে এই মুহূর্তে কি করণীয়। কিন্তু আজকে আমাদের মুরব্বীরা যদি আমাদেরকে ওয়ার্ডার না করে, তারা যদি আমাদেরকে বিভিন্ন ধরনের আমাদেরকে যদি ওয়ার্ডার করে যে এই কাজটি করতে হবে, আমরা কিন্তু ওয়ার্ডারের অপেক্ষায় কিন্তু আমরা আছি। আমরা ইচ্ছে করলে ঢাকার বুকে সৈয়দ আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ এর অনুসারী সকল শাখা যত দরবার আছে সমস্ত দরবারগুলোকে একটি প্ল্যাটফর্মে আনতে আমরা সক্ষম। শুধু আমাদের সদিচ্ছার অভাব এবং আপনাদের সহযোগিতার অভাব। আপনারা যদি এরকম আমাদেরকে সহযোগিতা করেন, আমরা ইনশাআল্লাহ দৃঢ়প্রত্যয়ী, আমরা ইনশাআল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ করি, ইনশাআল্লাহ সৈয়দ আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ এর অনুসারীদেরকে আমরা সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেই যাব, যতক্ষণ পর্যন্ত আমরা সাকসেসফুল না হতে পারি, যতক্ষণ পর্যন্ত আমরা সফলতার দ্বার প্রান্তে না পৌঁছতে পারি, ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। আল্লাহ তাআলা আস-সাই মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা থাকবে আমাদের পক্ষ থেকে, মিন্না আমাদের পক্ষ থেকে, ওয়াল ইতমামু মিনাল্লাহ, আর আল্লাহ তাআলা কবুল করার মালিক। আমি সকলের দীর্ঘ হায়াত কামনা করছি, বিশেষ করে আল্লামা আজম ওহিদুল আলম হুজুরের দীর্ঘ হায়াত কামনা করছি। এমডি সানাউল্লাহ সিদ্দিকী হুজুরের সাথে আমার পরিচয় নেই, আমি হুজুরের দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকাত দান করুক। ফুরফুরা মাসলাকের ওনারা যদি ফুরফুরা দরবার থেকে এসে বাংলাদেশে যদি এরকম একটু আমাদেরকে যদি সহযোগিতা করেন, সহযোগিতা বলতে শুধুমাত্র আমরা যেন একটি সেমিনার করতে পারি, এই সহযোগিতাটা যদি আমাদেরকে করেন, তাহলে আমরা মনে করবো যে আমরা সফল এবং সার্থক উপস্থিত হয়ে, বিশেষ করে মাওলানা আবু বকর সিদ্দিক
আমাদের প্রিয় সাগরেদ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার খাদমতকে কবুল করুন। এবং মোহাম্মদ হুসাইন বহু চেষ্টা করে যাচ্ছেন এই প্রোগ্রামটি করবার জন্য, সবাইকে সম্পৃক্ত করবার জন্য। গতকালও চেষ্টা করেছিলেন, গতকালে আমাদের বাহিরে প্রোগ্রাম থাকার কারণে অনেক চেষ্টা করেও আমি আসলে ঢুকতে পারি নাই, যেহেতু নেটওয়ার্কের প্রবলেম ছিল, বাহিরে ছিলাম। আজকে অনেক কষ্ট করে শিডিউলটা সকালে মেনটেন করে আমি কিছু সময় রেখেছি। যাই হোক, আমি অংশগ্রহণ করতে পারলাম আল্লাহর ওলির এরকম একটি মুবারক অনুষ্ঠানে তার ফায়েজ এবং তাওয়াজ্জু নেবার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। বিশেষ করে সৈয়দ আহমদ সাহেব বেলবি রহমতুল্লাহ আলাইহির অনুসারীদের জন্য আমরা বলবো, আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে একটি বই বের হয়েছে সৈয়দ আহমদ বেলবি রহমতুল্লাহ আলাইহির বায়োগ্রাফির উপর। মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন খান এবং আল্লামা কবির উল আমিন খান তিনি কিন্তু এটাকে সম্পাদনা করেছেন। এই বইটি আপনারা সংগ্রহ করে নেবেন। এই বইটি সংগ্রহ করে নিলে আপনাদের অনেক কিছু জানা হবে। আমার মনে হয় এই বইটি সংগ্রহ করে নেওয়া দরকার। আর নতুন নতুন বই আমাদের থাকা দরকার। তারপরে আরো অনেক কিছু বই রয়েছে, কিছু প্রবন্ধ রয়েছে, এগুলো আমাদের সংগ্রহ করে রাখা দরকার। এই বইগুলো যদি আমাদের হাতে থাকে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে আমাদের জন্য খুব সহজ হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘ হায়াত কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিয়াম সাধনাকে কবুল করুন। আল্লাহর ওলির ফায়েজ এবং তাওয়াজ্জু দিয়ে আমরা যেন আমাদের জীবনকে ধন্য করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদে কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। সরল সঠিক পণ্য পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ। হে মহাচালক মদের কখনো করোনা সে পথগামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।